আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আলোচনায় কোন কোন বিষয়ে অগ্রাধিকার পেয়েছে জানালো ইরান। যুদ্ধবিরতি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের বার্তা। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে আলোচনায় কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার 12 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি তাদের অসাধারণ আতিথেয়তার জন্য প্রশংসা করে বলেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, গত ২১ ঘণ্টা ধরে আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে এটাই ভালো খবর। তবে তিনি স্বীকার করেন, খারাপ খবর হল আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি, আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোন বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোন বিষয়ে নয় তা পরিষ্কার করা হয়েছে, কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি বলেই চুক্তি হয়নি। উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ৪৭ বছর পর তারা সরাসরি বৈঠকে বসেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিরা লেবানন সংকট, ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে আলোচনা করেন। শান্তিপূর্ণ পরিবেশে এ বৈঠককে সংকট সমাধানের পথে অভাবনীয় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা একে সংঘাত ছেড়ে কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি আলোচনা প্রায় ২ ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়। পরে এই আলোচনা শুরু হয় এবং লিখিত প্রস্তাব বিনিময় করে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সফলভাবে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। বৈঠকে যুক্ত প্রতিনিধিরা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন। এর আগে আলোচনা পরোক্ষভাবে চলছিল। সেই সময় দুই পক্ষ আলাদা কক্ষে অবস্থান করছিল এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা বার্তা আদান-প্রদান করছিলেন। তবে শনিবার সন্ধ্যায় বিষয়টিতে নতুন মোড় নেয়। মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আল জাজিরা জানায়, এবার দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেছেন। আলোচনার টেবিলে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। হোয়াইট হাউসও সরাসরি বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। ইরানের প্রতিনিধিদের সূত্র আল জাজিরাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জব্দ ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর তারা আলোচনায় অংশ নেন। এটি তাদের ১০ দফার অন্যতম একটি ছিল। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আলোচনায় কোন কোন বিষয় অগ্রাধিকার পেয়েছে জানালো ইরান। পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানিয়েছেন, আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। রোববার ১২ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘেই বলেন, পাকিস্তানের আন্তরিক উদ্যোগ ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া এই নিবিড় আলোচনা এখনও বিরতিহীনভাবে চলছে। এ সময় দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও খসড়া নথি বিনিময় হয়েছে। তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও অঞ্চলের বিরুদ্ধে চলমান সংঘাতের সম্পূর্ণ অবসান। যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে ইসমাইল বাঘেই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করছে তাদের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। পাশাপাশি অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে সরে এসে ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়াও জরুরি। এদিকে উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে।
ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ৪৭ বছর পর তারা সরাসরি বৈঠকে বসেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের বালিবাফের নেতৃত্বে প্রতিনিধিরা লেবানন সংকট, ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে আলোচনা করেন। শান্তিপূর্ণ পরিবেশে এই বৈঠককে সংকট সমাধানের পথে অভাবনীয় সাফল্য হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা একে সংঘাত ছেড়ে কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার ইঙ্গিত হিসাবে দেখছেন। যুদ্ধবিরতি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের বার্তা। ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাকদার বলেছেন, দুপক্ষের জন্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি। রোববার ১২ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইসহাকদার বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখবে। আমরা আশা করি তারা ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার মাধ্যমে টেকসই শান্তি ও সমৃদ্ধির পথে এগোবে। এটি শুধু এই অঞ্চলের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। তিনি জানান, ভবিষ্যতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও সম্পৃক্ততা সহজ করতে পাকিস্তান তার ভূমিকা পালন করে যাবে। ইসহাকদার উভয় পক্ষকে পাকিস্তানের মধ্যস্থতামূলক প্রচেষ্টার স্বীকৃতি দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উভয় পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রেখে একটি স্থায়ী সমাধানের দিকে এগোবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার ১২ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামাবাদে সংবাদ সঙ্গে আলাপকালে ভ্যান্স প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি তাদের অসাধারণ আতিথেয়তার জন্য প্রশংসা করে বলেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, গত ২১ ঘণ্টা ধরে আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে এটাই ভালো খবর। তবে তিনি স্বীকার করেন, খারাপ খবর হল আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি, আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোন বিষয়ে ছাড় দেয়া সম্ভব এবং কোন বিষয় নয় তা পরিষ্কার করা হয়েছে, কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি বলেই চুক্তি হয়নি। উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ৪৭ বছর পর তারা সরাসরি বৈঠকে বসেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিরা লেবানন সংকট, ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে আলোচনা করেন। শান্তিপূর্ণ পরিবেশে এ বৈঠককে সংকট সমাধানের পথে অভাবনীয় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা একে সংঘাত ছেড়ে কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের কোনো চেষ্টা করলে বিদেশি সামরিক জাহাজকে কঠোর ও শক্ত জবাব দেওয়া হবে। শনিবার ১১ এপ্রিল প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, তারা এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর পূর্ণ ও বুদ্ধিমত্তাপূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। নির্দিষ্ট নিয়ম মেনে শুধু বেসরকারি জাহাজগুলোর চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বিবৃতিতে মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়। একই সঙ্গে সতর্ক করা হয়, কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা নির্ণায়ক ও কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তাদের প্রতিপক্ষ ও মিত্রদের জন্য এই প্রণালী কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের প্রায় ২৫% সমুদ্রপথে পরিবাহিত তেল ও ২০% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির নির্দেশনায় হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা এখন নতুন পর্যায়ে প্রবেশ করবে। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রবিবার ১২ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি তাদের অসাধারণ আতিথেয়তার জন্য প্রশংসা করে বলেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তার জন্য পাকিস্তান দায়ী নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, গত ২১ ঘণ্টা ধরে আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়েছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে এটাই ভালো খবর। তবে তিনি স্বীকার করেন, খারাপ খবর হলো আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি, আর এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।
তিনি জানান যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোন বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোন বিষয়ে নয় তা পরিষ্কার করা হয়েছে, কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি বলেই চুক্তি হয়নি।